মানুষকে উপকার মানসিক করবে, অন্যান্য জীব বা অন্যান্য প্রাণী তো করতে পারে না। সেদিকে দাঁড়িয়ে একটা মানুষ আগে বক্তারা তো বলছিলেন ছেলেরা 4 বার মেয়েরা 3 বার রক্তদান করতে পারে। টোটাল পপুলেশনের হাই 32% লোক আছে রক্তদানের যোগ্য, এবং আমরা প্রায় 1.5% লোকের রক্তদান করেন। কিন্তু একটা গ্যাপ একটা থাকে সারা জেলায় রাজ্যতে, একটা ডিমান্ড যে হারে থাকে সে হারে কালেকশন হয় না। কারণ কারণটা হচ্ছে মানুষকে সচেতনতার বার্তা আরো বেশি বেশি করে দিতে হবে। যে কোনো বিভাগে তারা রক্ত শিবির হচ্ছে না কেন, রক্তদান শিবিরটাকে মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে। আর রক্ত দান করে আমি যেটা ফিল করেছি, আমরা নিজেও বছরে 4 বার রক্ত দিই। এখানে আরেকজন আমাদের উনিও 4 বার আমাদের কাছে 100 বারের উপরে রক্তদান করেছে। এটাও ভালো বার্তা। নতুন প্রজন্মের যে সদস্য তাদেরকে উৎসাহিত করতে হবে রক্তদানের ক্ষেত্রে, তাহলে কিন্তু এই বড় যে সমস্যা আমরা আপনাকে মেটাতে পারবো। আর একটা সত্যি কথা কি বলতো, যে আমাদের থ্যালাসেমিয়া বেড়ে গেছে আজ থেকে 20 বছর আগে অত ছিল না, কিন্তু তখন ব্লাড ডোনেশনের নিয়ম করার এখনকার মতো অনেক পার্থক্য আছে। আর রোগী প্রচুর বাড়ছে, কিডনি ফেলিওর পেশেন্ট। আপনারা যদি ডায়ালিসিস ইউনিটে যান দেখবেন আপনাদের মনটা ব্যথায় কাতর হয়ে উঠবে। অনেক মানুষ সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, রক্তের প্রয়োজন হয়, কেমোথেরাপিতে রক্ত প্রয়োজন আছে, কিন্তু মায়েরা তো আছেই, থ্যালাসেমিয়া আছে। তাই আপনাদেরকে বলবো আপনি আসুন, রক্তদানের উপকারিতা, রক্তদানের ভালো দিকটা মানুষকে বলুন, মানুষ অবশ্যই দেবে। কেন দেবে না? একটা রক্তদান করলে মানুষের বিভিন্ন ধরনের রোগের হাত থেকে বেঁচে যায়, যেটা আমরা আগে এতভাবে বিস্তারিত ভাবে আমরা আলোকপাত করতে পারিনি। এখন কিন্তু আমরা পারি, কারণ ওই গাইডলাইনগুলো সব আমাদের কাছে চলে এসেছে। একদম সারা ভারতবর্ষে একই গাইডলাইন। আজকে আমরা এখানে যেভাবে না দিয়েছি সারা ভারতবর্ষে কিন্তু একইভাবে নেওয়া হয়। তো রক্তদান করলে মানসিক শান্তি পাওয়া যায়, কতক্ষণ তারপরে শুকিয়ে যায়, এগুলো তো আছে। ওজন কন্ট্রোল হয়ে যায়, প্রেশার কন্ট্রোল হয়ে যায়। এর বাইরেও হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা কমে যায়। বিভিন্ন ধরনের ক্যান্সার ওদের রক্তদান একটা বড় ভূমিকা পালন করে। রক্ত ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার ওদের তো কত উপকারের মধ্যে আছে। কোলেস্টেরলের মান কন্ট্রোল হয়ে যায় রক্তদানে। নতুন কোষের উৎপাদন উজ্জীবিত করে এগুলো রক্তদান। এই যে পাস্টেশন যেটা আছে সেটা যদি কি হয় রক্তদানের মধ্য দিয়ে কি বলবো আপনাদেরকে, ওভারঅল দিক থেকে যদি আমরা বিচার করি এর বিকল্প ভালো কাজ আমার মনে হয় আমার দৃষ্টিকোণ থেকে নেই। সমাজসেবা তো আছেই, সমাজসেবা অনেক গ্রুপ আছে, রক্তদান কি সবার উপরে। আপনাদেরকে কিন্তু রক্তদানকে মানুষের মধ্যে বোঝাতে হবে রক্তদানের গুরুত্বের কথা। এছাড়াও এইচআইভি হেপাটাইটিস বি সি পরীক্ষা হয়ে যায় রক্তদানের মধ্যে দিয়ে। তাহলে একটা মানুষের কত বড় হয়। আগে আমরা জানতাম রক্তদান একটা মানুষের জীবন বাঁচে, এখন কিন্তু আমরা জানছি বিভিন্ন রোগের হাত থেকে যিনি রক্তদান তিনি উপকৃত হন। এছাড়াও যেটা বড় বিষয়, এইচআইভি হেপাটাইটিস বি কিন্তু পরীক্ষা হয়ে যায়, এগুলো কিন্তু বাইরে গেলে একটা খরচ সাপেক্ষ। এছাড়াও আমরা কোনো পজিটিভ কেস পেলে তাদেরকে কিন্তু আমরা কাউন্সিলিং করে জীবনের